নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম সময় নিয়ে নয়। তাহলে আজকে আসি দিনের পরিচিতি। আজ 25শে আষাঢ় 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। ইংরেজির 10ই জুলাই 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 2 মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 23 মিনিট। আজকে তিথি চলছে পূর্ণিমা এবং এই তিথি আছে মধ্যরাত্রি 2:21 মিনিট পর্যন্ত। আজকে পূর্ণিমার ব্রত উপবাস, সত্যনারায়ণ পুজো এবং পূর্ণিমার নিশি পালন। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 9টা 44 মিনিটে এবং রাত্রি 9টা 49 মিনিটে। আর ভাটা আসবে বেলা 2:34 মিনিট এবং শেষ রাত্রি 2:39 মিনিট। গঙ্গায় জোয়ার ভাটা হলো। আজ তো শুভকর্ম মানে আজ গুরু পূর্ণিমা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। জয় সদ্গুরু ঈশ্বর পাপ কহে ভব রোগ বিকার বিনাশ কহে মন যেন রহে তব শ্রী চরণে গুরুদেব দয়া কর দীন জনে। তাহলে গুরুদেবের দয়া, গুরুদেবের করুণা, গুরুদেবই তো সব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তাই সেই গুরুদেবের শ্রীচরণ কমলে শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম দিয়ে আজকে শুরু করলাম পথ চলা। প্রতিদিনই আমরা পথ চলি, কিন্তু আজকে গুরুকে স্মরণ করে, বিশেষ করে আজ গুরু পূর্ণিমা, তাই গুরুর প্রতি বারবার শ্রদ্ধা, ভক্তি, বিনম্রতা প্রদান করে আমরা শুরু করছি দিনের শুরু। এবারে আসছি জ্যোতিষশিক্ষা আসন নিয়ে সামান্য আলোচনা। তবে আজকের আলোচনায় হচ্ছে এই গুরু পূর্ণিমা শ্রাবণ মাসে পড়ে, এবারে কেন আষাঢ় মাসে পড়ল। তিথি প্রতি বছরই আগে পিছিয়ে হয়। যেমন এবছরে দুর্গাপুজো তিথি এগিয়ে এসছে। গত বছরে ছিল সেই নভেম্বর মাসে কালী পুজো পড়েছিল, কিন্তু এবারে অক্টোবর মাসের মধ্যে সব পুজো শেষ। তাই তিথি অনুযায়ী আমাদের এই গুরু পূর্ণিমা এগিয়ে এসছে এবং আমরা গুরু পূর্ণিমা উৎসব পালন করছি। এবারে আসছি 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। মেষ রাশির জাতকদের যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে ব্যবসায় লাভ, অর্থ সঞ্চয়, অর্থবৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য ভালোই যাবে। আর বৃষ রাশির জাতকদের বলবো নিজের কাজের নিজেই আত্মতৃপ্তি বোধ করবেন, অর্থাৎ সেলফ স্যাটিসফ্যাকশান ফিল করবেন যে আজকে কাজটা করে সত্যি সন্তুষ্ট। এই সন্তুষ্টি পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়, নিজের মনকে আগে নিয়ন্ত্রণে আনতে হয়। তাই আজকে বৃষ রাশির জাতকদের খুব ভালো দিন, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের আজকে খুব সাবধান, অপযশ বদনাম সবই হতে পারে, তাই এই ব্যাপারে একটু সাবধানতা হওয়া উচিত। আর কর্কট রাশির জাতকদের বলবো যে আজকের দিনটা একটু গুরুকে স্মরণ করে চলুন, যাতে কোনো বিপদ না হয়, কোনো কিছু ক্ষতি না হয়। আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা চুরি যাওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। সিংহ রাশির জাতকদের বলবো যে গোপন যে ব্যাপার, আপনার যে ব্যক্তিগত গোপনীয়তা কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আজকের দিনে আপনি কোনো সার্থকতা বা সাফল্য পাবেন না। পেটের রোগ সম্বন্ধে সাবধান। কন্যা রাশির জাতকদের আজকের দিনটা অতীব ভালো, আত্মতৃপ্তি এবং কোনো সৎ লোকের আলাপ হতে পারে। তুলা রাশি যাতে বলবো আজকে আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, কাজের প্রেশার বাড়বে, রেসপেক্ট বাড়বে,
সাথে সাথে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে পায়ে কোনো আঘাত লাগার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির জাতকরা কিন্তু যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, যারা রাজনীতি করেন, তাদের বলবো আজকে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে। ফলে দিশাহীনভাবে ঘুরতে পারেন। মনকে চঞ্চলতা থেকে স্থির রাখুন, কাজে উন্নতি হবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। ধনু রাশি জাতকরা যারা উপার্জনের রাস্তা খুঁজছেন, কিভাবে ইনকাম করবেন, তাদের আজকে সেই দিশা পেয়ে যাবেন। আজ গুরু পূর্ণিমা, তো গুরুদেবই সাহায্য করবে। আজকের দিনটা ধনুরাশির পক্ষে ভালো, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মকর রাশির জাতকদের বলবো আজকে মিশ্র ফল পাবেন। দিনের প্রথম ভাগে সুবিধা মতো কাজ করতে পারবেন এবং দিনের শেষ ভাগে কোনো ভালো খবর পেতে পারেন। তবে পিঠের ব্যথা অনুভব করতে পারেন। কুম্ভ রাশির জাতকদের বলবো যারা শিক্ষার সাথে যুক্ত আছেন, তাদের আজকে শিক্ষায় অনেকটা অগ্রগতি হবে এবং যারা স্কুলের পড়ুয়া বা কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, তারা সাফল্য পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান হতে পারে। কারণ আজকে ভুল সিদ্ধান্তে মীন রাশির জাতকদের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবেই বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি শুভ। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান। 12টি রাশির প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল দেওয়া হলো, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলি যে আমাদের জ্যোতিষশিক্ষা আসরে আপনারা যোগদান দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের মতামত এবং আপনার মতামত বিনিময় করুন। তাহলে দেখবেন অনেকটা আমরা অগ্রগতি হব। আমি আপনাদের সাথে আছি এবং সাথেও থাকব। তাই দেরি না করে আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই আনন্দে থাকুক, সবাই সুস্থ থাকুক, এই কামনাই করি। নমস্কার।